মোবাইলে তেমন কিছুই নাই, অথচ স্টোরেজ দিনের দিন ফুল হয়ে যাচ্ছে। এই ঘটনা যতজন অ্যান্ড্রয়েড ব্যবহার করেন সবার ক্ষেত্রেই ঘটে। এর মূল কারণ হলো আমাদের মোবাইলে যে অ্যাপসগুলো ইনস্টল করা আছে এই অ্যাপসগুলো দিনের দিন বেড়ে যায়, কারণ এদের ব্যাকগ্রাউন্ডে কিছু কিছু ডেটা জমা হয় এবং এগুলি যখন অনেক পরিমাণে হয়ে যায় তখন সবগুলো মিলে আমাদের স্টোরেজকে পুরো ফুল করে দেয়। আর স্টোরেজ যখনই ফুল হয়ে যাবে তখন আমাদের মোবাইল হ্যাং করা শুরু করবে। তখন আমাদের করণীয় একটাই থাকে যে রিসেট করে দিই, কারণ রিসেট করলে মোবাইল নতুন কেনার মতো হয়ে যায়, পুরো ফ্রি হয়ে যায়। কিন্তু এই রিসেট করা ছাড়াও আপনি চাইলে আপনার মোবাইলকে ফ্রি করতে পারবেন। তার জন্য একেবারে সহজ একটি মাধ্যম হলো, সেটি হলো সেটিংসে যাবেন এবং স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এইখানে যে অ্যাপস আছে এই অ্যাপস অপশানে ক্লিক করবেন এবং উপরে যে অ্যাপ ম্যানেজমেন্ট আছে এখানে ক্লিক করবেন। তো এখানে আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে সবগুলো দেখতে পাবেন এবং এক একটি অ্যাপসের সাইজ কত হয়েছে সেটাও দেখতে পাবেন। তো প্রথমে যে ফেসবুক আইডিটি আছে এখানে আমি ক্লিক করছি এবং এই স্টোরেজ ইউসেজ যেটা আছে এখানে একটা ক্লিক করে এবার দেখেন কেচ আছে 263 MB, ডেটা অ্যাড আছে 512 MB, অ্যাপের সাইজ আছে 457 MB, টোটাল 16 GB। তো একটা অ্যাপ যদি 1 জিবির বেশি হয় তাহলে আপনার অতগুলো অ্যাপস একসাথে হলে কত জিবি হবে। তো এইগুলো যদি আমরা ডিলিট করে দিই তাহলে কিন্তু সেগুলো সরে যাবে। তো আপনি যদি ডেটা ডিলিট করে দেন তাহলে আপনাকে আবার নতুন করে ফেসবুকটা লগ ইন করতে হবে, কারণ আপনার ফেসবুকের মধ্যে যেগুলো সেভ করা আছে সেগুলো সব ডিলিট হয়ে যাবে। আর যদি কেসটা ডিলিট করেন তাহলে আপনার ফেসবুক যা আছে তাই থাকবে, কিন্তু আপনার অতিরিক্ত যে ডেটাটা অ্যাড ছিল সেটা ডিলিট হয়ে যাবে। এখন আমি কেসটা ডিলিট করে দিলাম। এভাবে আপনি ব্যাকে আসবেন। কিছু কিছু অ্যাপস আছে যেগুলো অতিরিক্ত ডেটা অ্যাড করে, যেমন এই গুগল ক্রোম, এখানেও অনেক ডেটা অ্যাড হয়। তো এখানে দেখেন 512 MB কেচ, এগুলো কিছুই না, এগুলো আপনাকে মাঝে মধ্যে ডিলিট করলে আপনার মোবাইল অনেকটা ফ্রি হয়ে যাবে। তো আমার স্টোরেজটা একবার দেখে আসি। তো এখানে দেখেন 56.8 GB আছে। তা আমি কিছু ডিলিট করছি, তারপরে দেখবেন এটা কমে যাবে। তো আমি এখান থেকে ক্রোমের যে কেচ আছে এই কেচগুলো কেটে দিলাম। এরপরে আবারও ব্যাকে এসে এখানে সবগুলো অ্যাপই থাকবে, কিছু কিছু যেমন এই ফেসবুক, ইউটিউব এগুলোতে একটু বেশি টানে। তো আমি এখন এই ফেসবুক আইডিটা আবার করলাম, এখান থেকে স্টোরেজ, এখানে দেখেন 446 MB কেচ আছে, এটাকেও ডিলিট করে দিলাম। ডেটা ডিলিট করলে আপনাকে আরও 651 MB ফাঁকা হয়ে যাবে, কিন্তু আপনাকে আবার নতুন করে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তা আমি এখন করছি না, কয়েকটা করছি। গুগলেও দেখেন অনেকগুলো আছে। কেসটা 28 MB, এটা কেটে দিলাম। প্লে স্টোর, তো এইভাবে আপনি সবগুলো যাচাই করবেন, দেখবেন আপনার অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। তা আমি তেমন আর কিছু করছি না। ইউটিউবটা দেখি, স্টোরেজ, এখানে দেখেন প্রায় 9,873 MB শুধু কেচ ডেটা। তো এটা আমি এখন উড়িয়ে দিলাম। তা আপনাদেরকে একবার স্টোরেজে নিয়ে গিয়ে দেখাই। 56.8 GB ছিল, এখন কতটা হলো দেখেন 55, প্রায় 2.5 GB আমার ফাঁকা হয়ে গেল। তো এইভাবে আপনার যতগুলো অ্যাপস আছে আপনি যদি সবগুলো একটা একটা করে ক্লিয়ার করে দেন স্টোরেজগুলো, তাহলে কিন্তু আপনার অনেকটা জায়গা ফাঁকা হয়ে যাবে। যতগুলো অ্যাপস আছে সবগুলোই দেখবেন। এই হোয়াটসঅ্যাপে অনেকগুলো থাকে। এই যে দেখেন এখানে শুধু ডেটা অ্যাড আছে 16 GBর উপরে। তা আপনার এই ডেটাগুলো মানে আপনাকে যতজন ওই ফটো ভিডিও হোয়াটসঅ্যাপে সেন্ড করেছে সবগুলো জমা আছে, আপনি যতগুলো পাঠিয়েছেন এখান থেকে ক্লিয়ার করে দিলে কিন্তু সবগুলো পালিয়ে যাবে। তা আপনার প্রয়োজনীয় এগুলো আপনি রেখে সবগুলো উড়াতে পারেন। তার জন্য আপনাকে আপনার ফাইলে প্রবেশ করতে হবে, তারপর যে ফোল্ডারে আপনার ওই ফটোগুলো আছে বা ভিডিওগুলো আছে, ভয়েস মেসেজগুলো আছে, আপনার দরকারিগুলো রেখে আপনি সেখান থেকে ডিলিট করে দিবেন। আর এখান থেকে করলে হয়তো আপনার প্রয়োজনীয় কোনো কাগজপত্র বা নোটিশ আছে সেগুলো ডিলিট হয়ে যেতে পারে। তো এই কেজগুলো করবেন, কেজগুলোতে কোনো অসুবিধা হবে না। আর এই ডেটাগুলো করার ক্ষেত্রে আপনাকে ফাইলে গিয়ে করতে হবে।
তো আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আপনি করে দেখবেন, আপনার মোবাইল অনেকটা ফাঁকা হয়ে যাবে এবং এটা যদি আপনি 1 মাস পর পর করেন আপনার মোবাইল কোনোদিন হ্যাং করবে না।